যাই হোক, এখন আমরা কি করব, হায়ার ম্যাথের আংশিক ভগ্নাংশ তৃতীয় অধ্যায়ের 24 নম্বর অঙ্কটা আমরা করব। এটাকে আমরা যে 23 নম্বর করেছিলাম সেই 23 নম্বরের আলোকে হবে 24 নম্বর। তো যাই হোক, তাহলে আমরা করি। তো যখন আমরা আংশিক ভগ্নাংশ করব তখন অবশ্যই আমাকে ডিপেন্ড করতে হবে এই চলকগুলোর উপর। ঠিক আছে, এই চলকগুলো প্লাস এই চলকগুলো যেন মনে থাকে। তাহলে এখন দেখো দেখি, তাহলে আমাদের এখানে কি আছে, x - 5 ডিভাইড বাই x - 1 ইন্টু x - 2 ইন্টু কি x - 3। তো আমাদের প্রথম কাজ হচ্ছে চলকের দিকে তাকানো। উপরে কি আছে, x না, শুধু x লিখলাম আমি জাস্ট এটা বোঝার জন্য। হ্যাঁ, আচ্ছা, নিচে কি আছে, কয়টা x, 3টা x, একটা দুইটা তিনটা গুণ করলে কি হয়, x কিউব। তার মানে এই 1 এর উপর 1 না, তার মানে চলকগুলো বাদ দেই বোঝার ক্ষেত্রে। তাহলে উপরে 1 নিচে 3, তার মানে হর বড় না। যদি হর বড় হয় তাহলে আমরা কোনো চেঞ্জ করব না, যা আছে তাই লিখবো। তার মানে এইটা শুধু একটা অংশ লিখবে, এইটা একটা অংশ, এটা একটা অংশ। ঠিক আছে, তার মানে এইটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, কি যোগফলের সমষ্টি রূপে প্রকাশ করব আমরা। ঠিক আছে, যোগফল আকারে প্রকাশ করব আর কি এগুলোকে। তাই লিখতে পারি আমরা a বাই x - 1 প্লাস b বাই x - 2 প্লাস c ডিভাইড বাই হচ্ছে x - 3। কেন করব, আমাকে আগে টিফিন করতে হবে হর বড় কি না। যদি হর বড় হয় তাহলে আমরা এইভাবে করে ফেলবো। আশা করি বুঝছো। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি কি 1 নং সমীকরণ। ঠিক আছে, তো এখন আমাদের নিচে যে অংশটা আছে x - 1 x - 2 x - 3, আমরা এইটা দ্বারা কি করব, এটা দ্বারা আমরা 1 নং সমীকরণটাকে আবার কি করব, গুণ করব উভয় পক্ষে। হ্যাঁ, তাহলে লিখতে পারি 1 নং সমীকরণের উভয় পক্ষে এই সম্পূর্ণ অংশটা দ্বারা ভাগ করব আমরা। x - 1 x - 2 x - 3 দ্বারা গুণ করব, গুণ করে। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে এটা দ্বারাই এক নং সমীকরণ লিখি। তাহলে x - 5 ছিল কি, গুণ করব এই অংশটা, এটা উপরে লিখে ফেলো। তাহলে x - 1 x - 2 x - 3 ডিভাইডেড বাই নিচে যা আছে তাই লেখো। তাহলে x - 1 x - 2 x - 3। ঠিক আছে, তাহলে সমান সমান গুণ করে দাও। তাহলে a ইন্টু x - 1 x - 2 x - 3 ডিভাইডেড বাই হচ্ছে x - 1, তাই প্লাস, তাহলে প্লাস b। তো বির সাথে কি আছে, এইটা গুণ করতে হবে। তাহলে x - 1 x - 2 x - 3 ডিভাইড বাই হচ্ছে x - 2, তাহলে প্লাস c এর সাথে সেম গুণ করে দাও, x - 1 x - 2 x - 3 বাই হচ্ছে x - 3। ঠিক আছে, তাহলে এখন আমাদের কি হয়, এই যে x - 1 x - 1 কাটা, x - 2 x - 2 কাটা, x - 3 x - 3 কাটা। ঠিক আছে, উদ্রুপ এখানে এটা কাটা যায়, এটা কাটা যায়, x - 3 x - 3 কি হয়, কাটা যায়। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখি, তাহলে x - 5 ইকুয়াল কি আছে, a ইন্টু x - 2 x - 3, তাহলে a ইন্টু x - 2 x - 3 প্লাস b ইন্টু বাকি আছে x - 1 x - 3, তাহলে আছে x - 1 x - 3 প্লাস c ইন্টু বাকি আছে x - 1 প্লাস x - 2। ঠিক আছে, তাহলে দিতে হবে আমরা 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ। ক্লিয়ার? এখন আমাদের উপরে তাকাইতে হবে, দেখো ভালো করে দেখি।
একটা আছে এক্স মাইনাস ওয়ান, একটা আছে এক্স মাইনাস টু, একটা আছে এক্স মাইনাস থ্রি, তাই না? তো তিনটে জিনিস আছে হওয়ার, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি। তাই আমরা লিখতে পারি, এমন লিখতে পারি, দেখো তো, এক্স মাইনাস ওয়ান ইকুয়াল যদি জিরো হয় তার মানে কি এক্স ইকুয়াল ওয়ান হয়। সেম আমাদের এখানে আছে এক্স মাইনাস টু আছে না, ইকুয়াল জিরো যদি লিখি তাহলে এক্স কত হয়, টু হয়। আবার যে এক্স মাইনাস থ্রি ইকুয়াল জিরো হয় তার মানে কি এক্স ইকুয়াল থ্রি। তার মানে আমরা এক্স এর মান একবার দুই নং সমীকরণে ওয়ান লিখবো, একবার টু, একবার থ্রি, ঠিক আছে? আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি x ইকুয়াল ওয়ান, দুই নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে দুই সমীকরণে বসাই আমরা, x ইকুয়াল কি বসাবো, ওয়ান বসাবো। তাহলে এখানে হলো ওয়ান মাইনাস ফাইভ, তাহলে ইকুয়াল a ইন্টু এক্স এর মান ওয়ান, ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস বি এক্স এর মান ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস থ্রি প্লাস সি ইন্টু এক্স এর মান কত পাইছি আমরা, ওয়ান মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস টু, তাই না? তাহলে দেখো তো এখানে, তাহলে আমরা এটা বিয়োগ করলে কত হচ্ছে, ওয়ান থেকে পাঁচ থেকে ওয়ান বাদ দিলে হচ্ছে ফোর, মাইনাস ফোর, বড় সংখ্যার সামনে মাইনাস, আমরা এখানে মাইনাস দিচ্ছি, ওকে? তাহলে এখানে দেখো, তাহলে এ ইন্টু, তাহলে ওয়ান থেকে টু বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, আর এখানে আবার ওয়ান থেকে থ্রি যদি বাদ দিলে মাইনাস টু হয়, কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন হবে আমরা সেই চিহ্ন এখানে বসাবো। বড় সংখ্যার সামনে টু, সামনে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস, তাহলে মাইনাস, আবার হচ্ছে মাইনাস থ্রি, ওই জন্য এখানে মাইনাস আমরা টু দিচ্ছি, কারণ বড় সংখ্যার সামনে যে চিহ্ন হয় এখানে সেইটা হবে বিয়োগ করার পরে, ওকে? এখন দেখো, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, এখানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, তার মানে কি, এটাও জিরো, বিটাও জিরো হচ্ছে, এটাও জিরো হচ্ছে, কেমনে দেখো, প্লাস আমি বি দিলাম, আর এটা জিরো মানে জিরো সব জিরো হয়ে যায়, প্লাস আমি সিও দেই, তার মানে এটা বিয়োগ করলে জিরো, জিরো, তার মানে কি সব জিরো হয়ে যায়। আমরা লিখতে পারি মাইনাস ফোর ইকুয়াল, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, প্লাস হচ্ছে কি টু এ, তাই না? তাহলে আমি লিখতে পারি কি, তাহলে আছে টু এ ইকুয়াল মাইনাস ফোর, তাই না? তাই লিখতে পারি এ ইকুয়াল মাইনাস ফোর ডিভাইড বাই টু, এই টুটা নিচে গেল, একটা ভাগ দাও, দুই দুগুণা চার, তার মানে এর মান হচ্ছে মাইনাস টু। ভালো করে দেখো, অঙ্কটা এখানে কিন্তু মাইনাস, এখানে প্লাস ছিল, এখানে প্লাস করে দিবা, এক্স প্লাস ফাইভ, তার মানে আমাদের এখানেও ফাইভ, ঠিক আছে, এখানেও প্লাস ফাইভ যদি হয় তাহলে আমাদের এখানে প্লাস, তার মানে কি প্লাস যদি হয়ে যায় তাহলে এখানে একটু ভুল হয়েছে হালকা একটু, তাহলে যদি হয় আর কি, তাহলে দেখো এখানে, তাহলে ছয়, আর এখানে আমাদের কথা হচ্ছে এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস টু, তাই না? আর এগুলো তো জিরো বললাম, জিরো হয়ে যায়, কারণ ওয়ান মাইনাস ওয়ান এই দুটোই জিরো। তাহলে লিখতে পারি অতএব সিক্স ইকুয়াল টু এ, কারণ মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে হয় প্লাস টু, আর এই আছে, তাহলে আমি লিখতে পারি অতএব টু এ ইকুয়াল হচ্ছে সিক্স, সিক্স, তাহলে আমরা যদি লিখি তাহলে এটা যদি নিচে দিই তাহলে এ ইকুয়াল সিক্স বাই টুটা নিচে যায়, তিন দুগুণা ছয়, তার মানে এ ইকুয়াল পাইলাম আমরা থ্রি, ক্লিয়ার? তাহলে এর মানে আমরা পাইছি কত, থ্রি। আশা করি তোমরা বুঝে গেছো। তো এরপরে আমরা আরো একটা মান আছে টু, তাহলে আবার আমরা কি করব, এই দুই নং সমীকরণে আবার হচ্ছে এক্স ইকুয়াল টু বসে পাই, তাহলে বসাও টু, তাহলে আমরা কি বললাম এক্স ইকুয়াল এখন টু বসিয়ে পাই, তাহলে টু এখানে বসা দুই নং সমীকরণে, তাহলে হচ্ছে এখানে কি, তাহলে টু প্লাস ফাইভ ইকুয়াল এ ইন্টু টু মাইনাস টু, টু মাইনাস থ্রি প্লাস বি, এখানে হচ্ছে টু মাইনাস ওয়ান, টু মাইনাস থ্রি প্লাস সি ইন্টু
2 - 1 2 - 2, ঠিক আছে। তাহলে দেখো তো এখানেও 2 - 2, এখানেও 2 - 2, মানে বিয়োগ করলে 0, তার মানে সিও 0 হচ্ছে, এও 0 হচ্ছে, বাকি থাকে কি আমাদের বি। তাই লিখতে পারি 5 দিয়ে যোগ করলে 7, অর্থাৎ 7, আর এখানে থাকে কি তাহলে 2 থেকে 1 বাদ দিলে হচ্ছে 1, আর এখানেও আছে 2 থেকে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে -1, তাহলে লিখতে পারি আমরা -b, কারণ এখানে বড় সংখ্যার সামনে আছে 3, মানে মাইনাস চিহ্ন মাইনাস, তাহলে আমরা 2 থেকে 3 বাদ দিলে হয় মাইনাস, ধরার জন্য -1 আর বিয়োগ করলে -b হয়। তাহলে লিখতে পারি অতএব b = -7, অর্থাৎ -2 দিকে পার করে দিলে -7 হয়ে যায়। তার মানে আমরা মান পাইলাম কয়টা? 2টা। এর মান পাইলাম কত? 3। বি মান পাইলাম কত? -7। অনুরূপভাবে আবার আমরা কি করব? x = 3 বসাই দেব 2 নং সমীকরণ। তাহলে লেখো এখন, তাহলে হচ্ছে যে x = 3, ওই যে মানটা এখান থেকে পাইছি 3 বসিয়ে পাই, 3 বসাও। তাহলে এখানে হচ্ছে 2 এর সঙ্গে 3 প্লাস কত 5 ইকুয়াল a ইনটু x এর মান 3 - 2, 3 - 3 প্লাস b ইনটু 3 - 1, 3 - 3 প্লাস c ইনটু কি লেখা যায় 3 - 1, আর এখানে হচ্ছে কি 3 - 2, ঠিক আছে। তো এখন দেখো 3 - 3, এখানেও 3 - 3, তার মানে কি এর মানও 0 হয়ে যাচ্ছে, বির মানও 0, তার মানে থাকে আমাদের c। তাহলে 5 আর 3 যোগ করলে আছে 8 ইকুয়াল c লিখলাম, আর এখানে তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 2, আর 3 থেকে হচ্ছে 2 বিয়োগ করলে হচ্ছে 1, তার মানে লিখতে পারি কি 2c, ঠিক আছে। তাহলে 2c ইকুয়াল 8, বা c ইকুয়াল 8 বাই হচ্ছে 2টা আমাদের নিচে দিতাম 4 2 8, তার মানে c ইকুয়াল 4। পেলাম কত 4। তোমরা আবার এটা লিখবা না, হ্যাঁ। হ্যাঁ, আমার কাজ হচ্ছে a b c এর মান হচ্ছে 1 নং সমীকরণে বসিয়ে পাই, সেটা লিখে দাও সুন্দর করে। মানটা ছিল আমাদের x + 5 ছিল, মিশে যাবে না। হ্যাঁ, তাই আমরা কি করব? এই যে a + b + c এর মান 1 নং সমীকরণে বসাই দাও, লিখতে পারো যে a b ও c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসাই দাও, তাহলে x + 5 পাই আছে কি x - 1, x - 2, x - 3, তাই না, ইকুয়াল সমূহ আছে কি অচিহ্ন, এর মান কত পাইলাম আমরা 3, তাহলে 3/x - 1 প্লাস b মান কত -7 বাই হচ্ছে x - 2 প্লাস c এর মান কি আছে 4, তাহলে হচ্ছে 4/x - 3। এটা আছে নির্ণয় আংশিক ভগ্নাংশ, লিখতে পারো অতএব নির্ণয় আংশিক ভগ্নাংশ, এইটা লিখে দিও, উত্তরটা লিখে দিবা, ঠিক আছে। এখন আমরা করব হচ্ছে 25 নম্বর অঙ্ক, হ্যাঁ 25 নম্বর। তো এটা হচ্ছে নতুন রুলস, মানে এটা হচ্ছে রুলস 2 দেই, RULES, রুলস কত 2, এটা যেন মনে থাকে। তো এখানে দেওয়া আছে x - 1, x - 5, x - 1, x - 5, তাই না, ডিভাইডেড বাই আছে x - 2, x - 4, ঠিক আছে।
তার মানে আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। আমি তোমাদের আগেই বলছি যে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে গেলে আমাদের অবশ্যই আগে চলকগুলো কি করতে হবে, গুণ করতে হবে। এইটাই সর্বপ্রথম ধাপ। কারণ চলকগুলাই আমাদেরকে মানে তৈরি করে দিবে যে আমরা কি এখানে বসাবো। হ্যাঁ, তাহলে দেখি এখানে কি লেখা আছে, দুপুর 2টা x গুণ করলে কি হয় x স্কয়ার, নিচে 2টা, তার মানে কি x স্কয়ার, তাই না? তার মানে আমরা কি পাইলাম, 2/2 পাওয়ার না, এটা কাটাকাটি করলে কত হয় 1, অথবা এটাও কাটাকাটি করলে তাও কিন্তু 1 হয়। তার মানে আমরা 1 পাইছি 1। তার মানে লিখতে পারবো এখানে হচ্ছে ওই যেটা বলা যে ওই একটা আছে আমাদের এখানে আসলো। এখন প্লাস, এখন আগের নিয়ম, তাহলে a বাই হচ্ছে এইটা প্লাস b বাই হচ্ছে এইটা, তাহলে হচ্ছে যে a বাই x মাইনাস 2 প্লাস b বাই x মাইনাস 4, এটা তো 1 নং সমীকরণ। ক্লিয়ার? তাহলে আমরা কি করবো, তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে x মাইনাস 2 x মাইনাস 4 দ্বারা কি করে গুণ করে পাই, লিখতে পারো 1 নং সমীকরণের উভয় পক্ষে এই যে x মাইনাস 2 আর x মাইনাস 4, x মাইনাস 2, ঠিক আছে, x মাইনাস 4 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, গুণ করে পাই। তাহলে গুণ করে ফেলো এই সমীকরণটা। তাহলে দেখো তো, আমি যদি একটু ভালো করে বুঝো, এবার আমি একটু আমরা জাম দিব। হ্যাঁ, আমরা যদি x মাইনাস 2 x মাইনাস 4 এই সমীকরণটা আমরা গুণ করে ফেলি, আবার বলছি গুণ করে ফেলি, তার মানে কি x মাইনাস 2 x মাইনাস 4 আমাদের এইখানে গুণ হচ্ছে, আবার 1 এর সাথে গুণ হবে, আবার হচ্ছে এর সাথে x মাইনাস 2 x মাইনাস 4 গুণ হবে, b এর সাথেও x মাইনাস 2 x মাইনাস 4 গুণ হবে। গুণ যদি হয় তাহলে দেখো তো, যদি এখানে x মাইনাস 2 x মাইনাস 4 গুণ হয়, তার মানে এখানকার x মাইনাস 2 x মাইনাস 4 আর নিচের x মাইনাস 2 x মাইনাস 4 কাটা গেলে থাকে কি এইটা x মাইনাস 1 x মাইনাস 5। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা 1 এর সাথে গুণ করব কোনটা, x মাইনাস 2 x মাইনাস 4, তাহলে হচ্ছে x মাইনাস 2 x মাইনাস 4, মন চায় 1 দিতে পারো, না দিলে সমস্যা নাই, প্লাস b এর সাথে যদি x মাইনাস 2 x মাইনাস 4 দিয়ে গুণ দেই, তাহলে উপরের x মাইনাস 2 নিচের x মাইনাস 2 কাটা যায়, থাকে কি x মাইনাস 4, তাহলে a ইনটু x মাইনাস 4, প্লাস b এর সাথে আমরা x মাইনাস 2 x মাইনাস 4 গুণ দিলাম, যদি নিচের গুণ দিলে তাহলে উপরের x মাইনাস 4 নিচের x মাইনাস 4 কাটা যায়, থাকে কি x মাইনাস 2, তাহলে b ইনটু x মাইনাস 2। আশা করি জিনিসটা বুঝছো। এটা হবে কোন সমীকরণ, 2 নং সমীকরণ। হ্যাঁ, 2 নং। তাহলে আমরা কি লিখব, একবার এখন x ইকুয়াল 2 বসাই দেব, কারণ 2 নং সমীকরণ। তাহলে লিখতে পারো 2 নং সমীকরণে x ইকুয়াল 2 বসিয়ে পাই। তাহলে আমরা 2 নং এ 2 বসাই দিই, তাহলে আছে 2 মাইনাস 1 2 মাইনাস 5 ইকুয়াল আছে 1 ইনটু x, তাহলে আছে 2 মাইনাস 2, তাহলে 2 মাইনাস কি 4 প্লাস a ইনটু 2 মাইনাস 4 প্লাস b ইনটু 2 মাইনাস 2, তার মানে এইটাও 0 এটাও 0, 2 মাইনাস 2 0 2 মাইনাস 2 0, তাহলে আমরা এটা বিয়োগ কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 1 আর এর বিয়োগ করলে হচ্ছে -3, তাহলে -3 রাইট দিলাম ইকুয়াল, এটা 0, তার মানে বাকি থেকে আমাদের কোনটা এইটা, তাহলে 2 থেকে এটা বিয়োগ করলে কত হচ্ছে, a তো আছে -2, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি -2a ইকুয়াল -3, মাইনাস মাইনাস কাটা, তার মানে লিখতে পারি আমরা a ইকুয়াল 3/2, তার মানে a ইকুয়াল 3/2, এটা হচ্ছে এর মান। ওকে, ওই যে এখান থেকে মান পাইলে আমরা x এর মান একবার 2 একবার হচ্ছে 4, এখন কি লিখবো 4, তাহলে x ইকুয়াল 4 2 নং এ বসাও, তাহলে আছে যে 4 মাইনাস 1 এখানে আছে 4 মাইনাস 5 ইকুয়াল আছে যে 4 মাইনাস 2 1 দিলাম যাও, আর এখানে হচ্ছে তাহলে 4 মাইনাস 4 প্লাস a ইনটু 4 মাইনাস 4 প্লাস b ইনটু
4 - 2, তার মানে দেখো 4 - 4 0, এখানেও 4 - 4 0, এটাও 0 এটাও 0, তাহলে আমি শুধু বি থেকে পাবো। তাহলে এখানে হচ্ছে 4 থেকে 1 বাদ দিলে হচ্ছে 3, আর এখান থেকে বিয়োগ করলে -1 ইকুয়াল, এটা 0 হয়ে গেছে, তাই তার মানে এটাও 0, বির মান তাহলে বি, তাহলে 4 থেকে বিয়োগ করলে হচ্ছে কত 2, আমি লিখতে পারি -3 ইকুয়াল 2b, তার মানে 2b ইকুয়াল পার করে দিই -3, তাহলে হচ্ছে b ইকুয়াল -3/2, এই 2টা নিচে গেছে, তার মানে b এর মান পাইলাম -3/2, -2/3, সরি -3/2 হবে, -3/2, 3/2। তাহলে এখন আমরা a এবং b এর মান 1 নং সমীকরণে লিখব। হ্যাঁ, 1 নং সমীকরণ লিখতে পারো যে এখন a ও b এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাও 1 নং সমীকরণে, তাহলে x - 1 x - 5 বাই হচ্ছে কি x - 2 x - 4, তাহলে অনুসঙ্গ 1 প্লাস এর মান হচ্ছে 3/2, তাই না, আর বির মান হচ্ছে -3/2, তাই এর মান হচ্ছে কি 3/2, তাহলে আমরা যদি লিখি তাহলে 3/2 বাই কত x - 2 প্লাস বির মান হচ্ছে -3/2 বাই হচ্ছে x - 4, তাই না, আমরা লিখতে পারি এটা সুন্দর করে, একবার যদি মন চায় তাহলে 1 প্লাস 2টা নিচের জিনিস না একবার নিচে বসাই দিবা, তাহলে আছে 3/2 ইনটু x - 2 প্লাস এখানে মাইনাস এর মধ্যে ধরো মাইনাস 3 বাই আছে 2 ইনটু x - 4, অর্থাৎ এই মাইনাসটা আমাদের এখানে সামনে আসলে এইখানে হবে এখন মাইনাস, এইটা নির্ণয় আংশিক ভগ্নাংশ। তো ওকে, চেক দাও, লিখবে ওতে নির্ণয় আংশিক ভগ্নাংশ, এটা অ্যান্সার। উদাহরণ 26, ঠিক আছে, 26 নম্বরটা কি দেওয়া আছে, দেওয়া আছে কি যে 2x³ ডিভাইডেড বাই হচ্ছে x - 1, তাই না, তারপর আর কি আছে x - 1 x - 2 x - 3 x - 2 x - 3, এই তো নাকি, বলছে যে এইটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাই না, তাহলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা যে 25 নাম্বারটা করলাম, 25 নাম্বার এবং এটা সেম অঙ্ক, কেমনে দেখো, উপরে আছে আমাদের কত x³ না, x³, নিচে কি আছে x x x গুণ করলে কি হয় x³, তার মানে 3/3 না পাওয়ার, তাহলে কাটা গেলে কত হয় 1, তার মানে 1 পাইছি, ওই 1 এর সাথে আমরা যদি এই 2 গুণ দেই তাহলে 2a হয়। আশা করি বুঝছো, আমাদের আগের অঙ্কটায় সামনে কোনো কিছু ছিল না বিধায় আমরা এখানে 1 বসাইছিলাম, হ্যাঁ, কিন্তু এখানে আমাদের সামনে কি আছে 2, তাই এই যে 1 পাইলাম, এই 1 এর সাথে যদি 2 আমরা গুণ করি তাহলে 2 আসে। এখন যা আছে তাই সেম আগের মতো, তাহলে লেখো 2 প্লাস a বাই x - 1 প্লাস b বাই x - 2 প্লাস c বাই x - 3, ক্লিয়ার, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন দেখো তোমরা, তার মানে আমি 25 নাম্বারটা যেটা করাইছিলাম 25 নাম্বার এটা সেম, তাহলে তোমরা এখন বাকি অংশ সুন্দর করে নিজে নিজে করবা।
এখন কি করবে, এক নম্বর সমীকরণে x - 1 x - 2 x - 3 ভাগ করবা, ভাগ করে সেখানে আমরা 2 নং সমীকরণ পাবো। 2 নং সমীকরণে একবার হচ্ছে 1 বসাবা, একবার 2 বসাবা, একবার হচ্ছে 3 বসাবা, তাহলে আমরা সেখান থেকে a b c এর মান পাবো এবং a b ও c এর মান এই সমীকরণে বসাই দিলে ওইটা হবে নির্ণয় আংশিক ভগ্নাংশ। তাহলে এটা আমি করলাম, এটা তোমাদের হচ্ছে বাড়ির কাজ। বাড়ির কাজ না পারলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি করে দেবো। হ্যাঁ, তাহলে এখন আমরা করব নেক্সট, যেটা হচ্ছে 27 নম্বর। হ্যাঁ, 27 নম্বর, উদাহরণ 27। ঠিক আছে, তাহলে উদাহরণ 27 নম্বর অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো। দেওয়া আছে যে x ডিভাইডেড বাই x মাইনাস 1 এরপর হচ্ছে হোল স্কয়ার বাই আছে কি x মাইনাস 2, x মাইনাস 2। ঠিক আছে, তার মানে দেখো আমাদের আগের অঙ্কটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা খুঁজে দেখি কোথায় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে আগের অঙ্কে আমরা করছিলাম সেখানে কোনো পাওয়ার ছিল না, এখানে দেখো পাওয়ার আছে x মাইনাস 1 এরপর হোল স্কয়ার বা স্কয়ার, তাই না? আমাদের কিন্তু আগের অঙ্কে কোনো পাওয়ার ছিল না, তাহলে এটা আমরা একটু আলাদা নিয়মে করব। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমাদের এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে এখানে x মাইনাস 1 কয়টা আছে? দুইটা আছে। তার মানে দেখো তো 1 2 এখানে আছে না, তাহলে 2 এর আগের সংখ্যা কি 1। তার মানে আমরা এইটাকে ভেঙে দুইটা অংশ লিখব, একটা হচ্ছে x মাইনাস 1, তার মানে মনে করো এখানে 1 আছে, আর একটা আমরা লিখবো হচ্ছে x মাইনাস 1 এরপর হচ্ছে হোল স্কয়ার। তার মানে আমরা এই অংশটাকে একবার 1 আকারে লিখবো, একবার হচ্ছে 2 আকারে লিখবো। আশা করি তোমরা বুঝছো। তাহলে আসো, তাহলে আমরা এখানে লিখবো কি, তাহলে a বাই এইটাকে একবার হচ্ছে x মাইনাস 1, মনে করি এখানে আমি 1 দিলাম, তো 1 লেখার কোনো প্রয়োজন নাই, দুইটা অংশ, এরপরে প্লাস b বাই তাহলে x মাইনাস 2, তাহলে আছে x মাইনাস 2 এর উপর হচ্ছে হোল স্কয়ার। এটা তোমাদের মনে রাখার জন্য, মনে করো এখানে আমি 1 দিলাম, এখানে হচ্ছে 2, ক্লিয়ার? তার মানে এইটাকে ভেঙে আমি দুইটা অংশ বানাইছি। এখন প্লাস c বাই হচ্ছে x মাইনাস 2, এটা হচ্ছে 1 নং সমীকরণ, ক্লিয়ার? এখন আমরা কি করব, এখন আমরা আগের নিয়মে এই 1 নং সমীকরণকে এই হরটা দ্বারা ভাগ গুণ করে ফেলবো। তাই লিখতে পারো 1 নং সমীকরণে x মাইনাস 1 হোল স্কয়ার এবং x মাইনাস 2 দ্বারা গুণ করে পাই। আচ্ছা, তাহলে আমরা যদি 1 নং সমীকরণে x মাইনাস 1 হোল স্কয়ার এবং x মাইনাস 2 দ্বারা গুণ করি, দেখো তো, তাহলে এইখানে আমি যদি গুণ দেই, যেখানে x মাইনাস 1 হোল স্কয়ার এবং x মাইনাস 2 হোল স্কয়ার, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার এবং x মাইনাস 2 হোল স্কয়ার উপরেরটা এবং নিচেরটা কাটা যায়, তাহলে থাকে আমাদের উপরে কি শুধু x। ঠিক আছে, শুধু কি থাকে x থাকে, x। আবার এর সাথে গুণ করো x মাইনাস 1 হোল স্কয়ার এবং x মাইনাস 2, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার দুইটা আছে, একটা কাটা গেলে থাকে আরো একটা x মাইনাস 1, তাহলে x মাইনাস 1 x মাইনাস 2 এখানে থাকে, তাহলে a ইনটু x মাইনাস 1 x মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে প্লাস, আবার b এর জায়গায় আমরা যদি লিখি এখানে, সরি এখানে আমরা ছিল আমাদের x মাইনাস 1, তাহলে এখানে x মাইনাস 1 হবে। হ্যাঁ, 1 1 1, তাহলে x মাইনাস 1 যেটা আমরা এইটাকে ভাঙি দুইটা করছি, তার মানে x মাইনাস 1 একটা, আর একটা হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার, তার মানে একটা 1 তারপর হচ্ছে 2, ক্লিয়ার? তাহলে আমাদের এখানে কি হচ্ছে x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2 যদি আমরা গুণ করি, তাহলে x মাইনাস 1 হোল স্কয়ার উপরটা এবং নিচেরটা কাটা যায়, থাকে হচ্ছে উপরে x মাইনাস 2, তার মানে এইটা, তাহলে b ইনটু x মাইনাস 2 প্লাস c এর জায়গায় যদি আমরা এইটা গুণ করে দেই, তার মানে ওই উপরের
এই x মাইনাস টু নিচে আর x মাইনাস টু কাটে থাকে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে হচ্ছে x মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমরা কি করব, এখন হচ্ছে একবার আছে x ইকুয়াল 1 এবং x ইকুয়াল 2 বসাবো, যেটা আগে আমি তোমাদের শেখাই দিয়েছি যে কেমনে মান বের করতে হয়। x এর মান 1 2 হরে যেখানে থাকবে সেখান থেকে আমরা মান বের করব, ঠিক আছে। যেহেতু এখানে মনে করো x মাইনাস 1 হোল স্কোয়ার আছে ইকুয়াল 0 0 লিখি আমরা, তাহলে x ইকুয়াল 1 যায়। এই জন্য আমরা একবার 1 সেম নিয়ে একবার 2 বসাবো, তাহলে লিখতে পারি এখন 2 নং সমীকরণে x ইকুয়াল 1 বসিয়ে পাই, ঠিক আছে। তাহলে আমরা বসাই দেই এই সমীকরণটা 1, তাহলে এখানে 1 ইকুয়াল a ইনটু n মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 1 মাইনাস 2 প্লাস b ইনটু 1 মাইনাস 2 প্লাস c ইনটু 1 মাইনাস 1 1 মাইনাস 1 এর হোল স্কয়ার। তার মানে এখানে 1, তার মানে এই 1 মাইনাস 1 0, এখানে 1 মাইনাস 1 0, তার মানে পাচ্ছি আমরা b, তাহলে b আর 1 থেকে 2 বিয়োগ করলে কত হয় মাইনাস 1, তাহলে আছে b মাইনাস 1, তার মানে লিখতে পারি মাইনাস b ইকুয়াল 1, তার মানে b ইকুয়াল মাইনাস 1। আশা করি তোমরা বুঝছো। আমরা পাইলাম হচ্ছে মাইনাস 1, কারণ পাইলাম b এর মান হচ্ছে মাইনাস 1। অনুরূপভাবে আমরা এখন c এর মানটা বের করব, তাহলে আমরা পাইলাম b এর মান কত, লিখে রাখি এটা মনে রাখার জন্য, তোমরা আবার লিখিও না, হ্যাঁ। তাহলে b ইকুয়াল মাইনাস 1 পাইছি আমি, হ্যাঁ। তাহলে এখন আমরা কি করব, এখন আবার 2 বসাবো হচ্ছে 2 নং সমীকরণে। তাহলে 2 নং সমীকরণ x ইকুয়াল 2 বসিয়ে পাই, এই যে এখান থেকে 2 নিচ্ছি, হ্যাঁ। তো 2 এখানে বসাও, তাহলে আছে 2 ইকুয়াল a ইনটু 2 মাইনাস 1 2 মাইনাস 2 প্লাস b ইনটু 2 মাইনাস 2 প্লাস c ইনটু 2 মাইনাস 1 এরপর হচ্ছে হোল স্কয়ার, তাই না। তাহলে এখন 2 মাইনাস 2 0, এখানেও 2 মাইনাস 2 0, c পাচ্ছি আমরা। তার মানে 2 ইকুয়াল 2 ইকুয়াল, তার মানে 2 থেকে হচ্ছে 1 বিয়োগ করলে 1, তার মানে 1 1 থেকে c গুণ করলে c এ হয়, তার মানে c, তাহলে অতএব c ইকুয়াল হচ্ছে 2, তার মানে c এর মান পাইলাম আমরা হচ্ছে 2। এখন আমাকে বের করতে হবে এর মান, তার মানে আমরা হচ্ছে b এর মান এবং c এর মান পেয়ে গেছি, ওকে। তাহলে এখন বের করব কার মান, এর মান। তো এর মানটা আমরা যেহেতু এখানে হর দেওয়া আছে কয়টা, 2টা, তাই 2টা মান পাইছি। এখন আমাদেরকে এর মানটা আমরা অন্য নিয়মে বের করব, হ্যাঁ। এখন লিখবা, এখন 2 নং সমীকরণে x স্কয়ার এর সহগ সমীকৃত করে পাই, মানে আমরা x স্কয়ার সহগ নিব আর কি, বার করি, বাকিগুলো নেওয়া যাবে না, শুধু x স্কয়ার সহগে নিব। তাহলে 2 নং সমীকরণ লেখা যায় কি আছে, তাহলে x ইকুয়াল, আচ্ছা তাহলে আমরা যদি গুণ করি, তাহলে x এ কি হচ্ছে x স্কয়ার, তাহলে x আর 2 এর গুণ করলে হচ্ছে মাইনাস 2x, তাই না। এখন মাইনাস 1 আর x এর গুণ করলে মাইনাস x, তাই না। মাইনাস x মাইনাস 1 আর মাইনাস 1 এ মাইনাস 1 মাইনাস 2, তাহলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 2 গুণ করলে হয়, ঠিক আছে। তারপর এরপর হচ্ছে b যাই, b প্লাস কি আছে x মাইনাস 2 যা আছে তাই দাও, প্লাস c, এটা a মানে হোল স্কয়ার সূত্র খাই দাও, তাহলে c ইনটু কি x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, ক্লিয়ার। তাই আমি বলছি যে x স্কয়ার সহগ সমীকৃত করব আমরা। দেখো তো এখানে কি x স্কয়ার এই দিকে আছে, সমান সমানের এই দিকে, দেখো ভালো করে দাও, নাই। যেহেতু নাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে 0 নিব, x স্কয়ার যেহেতু মানে নাই, তার মানে 0, এন্ড ইকুয়াল, এখানে x স্কয়ার সহগ কি আছে a না, তাহলে আমি a নিব। তোমরা যে a দ্বারা সম্পূর্ণটাকে গুণ করো, তার মানে এখানে আমরা x স্কয়ার সহগ পাবো হচ্ছে a, ওইজন্য a নিলাম। এরপর এখানে x স্কয়ার আছে 9, এইখানে আছে দেখো, তাহলে এখানে x স্কয়ার সহগ হচ্ছে c, কারণ c দ্বারা গুণ করলে এখানে 6 স্কয়ার হয়, তাই হচ্ছে x স্কয়ার সহগ c, তাহলে হচ্ছে প্লাস c।
তাহলে আমরা লিখতে পারি কি, এটা বিষয়ে পার করে নিতে পারো। তাহলে হচ্ছে যে a প্লাস সি ইকুয়াল 0। এখন দেখো আমরা সির মান কত পাইছিলাম 2, তার মানে আমরা এখন এখানে সির মান বসাই দিব। তাহলে a 2 ইকুয়াল 0, তার মানে হচ্ছে a ইকুয়াল -2। তার মানে আমরা এর মান পাইলাম কত -2। ঠিক আছে, এখন আমরা আছে এই 1 নং সমীকরণে a b c এর মান বসাই দেব। ওকে, একটু ভালো করে দেখো। তাহলে এখন লিখবা এখানে 1 নং সমীকরণে a b ও c এর মান বসিয়ে পাই। তাহলে আমরা n এর সমীকরণ আছে x বাই x মাইনাস 1 হোল স্কয়ার x মাইনাস 2, হয়তো চিহ্ন হচ্ছে এর মান কত পাইছি আমরা -2 বাই হচ্ছে x মাইনাস 1 এর উপর আছে হোল 1 ছিল, তাহলে প্লাস বির মান কত -1, তার মানে এই -1 এখানে দাও বাই হচ্ছে x মাইনাস 1 এর উপর হচ্ছে হোল স্কয়ার প্লাস সির মান কি পেয়েছি আমরা 2, তাহলে আছে 2 বাই x মাইনাস 2 লিখতে পারি। অতএব নির্ণয় ভগ্নাংশ হচ্ছে এইটা সম্পর্কটা লিখবা। ঠিক আছে, এটা অ্যান্সার। তো যদি মন চায় তাহলে আমরা হচ্ছে এই মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস এখানে মাইনাস দিতে পারো, তবুও হবে। হ্যাঁ, আশা করি বুঝছো। এইটা হচ্ছে রুলস কত, রুলস 3 নাম্বার, যেন মনে থাকে। এখন করবো আমরা রুলস 4। ঠিক আছে, অর্থাৎ এখন আমরা করবো হচ্ছে 28 নম্বর। কত নম্বর 28 নম্বর দেওয়া আছে কি x বাই x মাইনাস 1 ইন্টু x স্কয়ার প্লাস 4, x বাই x মাইনাস 1 আর একটা আছে x স্কয়ার প্লাস 4। এই তো নাকি, এইটা আমাদের কি করতে হবে আংশিক ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। তাহলে দেখো আগেরটায় আমাদের ছিল কোথায়, আগেরটায় আমাদের ছিল বাইরে স্কয়ার, এখনকারটা আছে কোথায় ভিতরে স্কয়ার। তার মানে আগেরটা ছিল এক নিয়ম, এখনকারটা হচ্ছে আরেক নিয়ম। ঠিক আছে, তাহলে আমরা এটা এখন কিভাবে লিখতে পারি, তাই না? এখানে আছে x স্কয়ার প্লাস 4, তাহলে আমরা এইটাকে যা আছে তাই লিখব, এই অংশটাকে লিখি। তাহলে কি a বাই x মাইনাস 1 প্লাস দিলাম। ঠিক আছে, যেহেতু আমাদের এইখানে কি আছে x স্কয়ার গুণ আছে না x স্কয়ার, তাহলে আমরা এই এখানে একটু ব্যতিক্রম লিখবো, মনে রাখবা যখনই এর ভিতরে x স্কয়ার থাকবে তখন আমরা লিখবো হচ্ছে এর পরে যে অংশ থাক, মনে করি এরপর b হয় b x প্লাস c ডিভাইড বাই হচ্ছে x স্কয়ার প্লাস 4। আশা করি লাইনটা তোমরা বুঝছো। আবারও বলতেছি, আমরা এই অংশটা যা আছে তাই লিখলাম, এখন তারপর প্লাস দিলাম। যেহেতু আমাদের এখানে বাইরে আছে কি, বাইরে সরি ভিতরে আছে x স্কয়ার, ভিতরে স্কয়ার থাকার কারণে আমরা এরপরে যেহেতু b আসে তাই আমরা b এর সাথে x কি করলাম গুণ করলাম, তাহলে bx প্লাস c। মনে রাখবো যখন এরকম থাকবে তখন আমরা অবশ্যই এখানে যেই সংখ্যা থাকে তার সাথে x গুণন প্লাস পরের অংশটা বসবে ডিভাইড বাই হচ্ছে এই অংশটা। ক্লিয়ার? এটা হচ্ছে 1 নং সমীকরণ। এখন আমরা কি করব, উভয় পক্ষকে এটাতে ভাগ করব 1 নং সমীকরণের। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষে এই হরটা x মাইনাস 1
এক্স স্কোয়ার প্লাস 4 না প্লাস 4 দ্বারা গুণ করে পাই। তাহলে আমি যদি গুণ করি তাহলে যে এই হরটাই মনে করো তোমরা যে এই জায়গায় বসাই দাও, তার মানে উপরের হরে নিচের হরে কাটা যায় না, থাকে কি এক্স, তার মানে হচ্ছে এক্স চিহ্ন। তারপর হচ্ছে এর সাথে আমরা যদি এটা উঠাই দিই, এখানে গুণ বসে করে দিই এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, বুঝো? তাহলে আমাদের এই এক্স মাইনাস 1 এক্স মাইনাস কাটা যায় না, থাকে কি এক্স স্কোয়ার প্লাস 4, তাহলে হচ্ছে এ ইন্টু স্কোয়ার প্লাস 4 প্লাস এখানে আমরা গুণ করলাম এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 4, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4 এক্স স্কোয়ার প্লাস 4 কাটা যায়, এইটা কাটা যায়, থাকে কি এক্স মাইনাস 1। তাই লিখতে পারি আমরা বিএক্স প্লাস সি ইন্টু হচ্ছে এক্স মাইনাস 1। আশা করি তোমরা বুঝছো। এটা হবে আমাদের কন্যা সমীকরণ, এটা আমাদের হচ্ছে 2 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে কি, আগের নিয়ম যদি 1 আছে তার মানে x ইকুয়াল 1 বসিয়ে পাই লিখতে পারো, তাহলে x ইকুয়াল 1 কোন আসে 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসাও 1 এই সমীকরণটায় x এর মান 1, তাহলে ইকুয়াল a ইনটু 1 প্লাস কি 4, কারণ 1 এর পর স্কয়ার করলে 1 ই হয়, এর জন্য 1 প্লাস 4 প্লাস b ইনটু এখানে ছিল 1 প্লাস c ইনটু আছে 1 মাইনাস 1। তার মানে এখানে আমার 1 মাইনাস 1 মানে 0, 0 এর সাথে এটা গুণ করলে 0ই হয়, তাহলে এটা বাদ থাকে। এখানে হচ্ছে যে 1 ডিভাইড বাই 5a, তার মানে আমরা লিখতে পারি 5a ডিভাইড বাই হচ্ছে না ডিভাইড বাই ইকুয়াল 1, অতএব a ইকুয়াল 1 ডিভাইড বাই হচ্ছে কত 5। তার মানে আমরা এর মান পাইলাম হচ্ছে 1/5। ঠিক আছে, এখন আমাদের মান বার করতে হবে, কার মান, বির মান এবং সির মান। ঠিক আছে, তাহলে আমি মিশাই দিলাম। ওই যে আগে সমীকৃত করলাম না এক্স স্কোয়ারের মান, এখন আমরা সেম জিনিস আমরা এখানে করব, যে এক্স স্কোয়ার এবং এক্স এর সহগ সমীকৃত করব। হ্যাঁ, তাহলে লিখতে পারো 2 নং মানে এই সমীকরণটায়, সমীকরণ হতে এক্স স্কোয়ার ও এক্স এর সহগ সমীকৃত করে পাই। তাহলে আমরা করি এটা, তাহলে এখানে আছে এক্স ইকুয়াল এ ইন্টু কি এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস আমরা এটা গুণ করি। হ্যাঁ, তাহলে bx আর x এর গুণ করলে কি হবে bx স্কয়ার, এবং bx আর 1 এর গুণ করলে মাইনাস bx। এখন c দ্বারা আবার x এর গুণ করো, তাহলে c আর x এর গুণ করলে প্লাস cx, প্লাস যে মানে যে মাইনাস c আর 1 এর গুণ করলে হচ্ছে c। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে যে সমীকৃত করি, দেখো তো, তা সমীকৃত করলে আমরা প্রথমে করব x এর সহগ সমীকৃত। হ্যাঁ, তার মানে এখানে x এর মান আছে কি, x এর সহগ আছে a, এখানে আছে কি b, তাই লিখতে পারি আমরা কি x ইকুয়াল হচ্ছে কি a প্লাস b। এইটা একটা, এটা আমরা কি করলাম x স্কয়ারের সহগ, তার মানে এইটা করলাম। এখন করব কি x এর সহগ, এখানে কি x কিছু আছে নাই, এইখানে হ্যাঁ এইখানে আছে, তার মানে এইখানে আমরা কি করব, সরি সমীকৃত করতে গেলে এইখানে তো x এইদিকে x স্কয়ার নাই, তার মানে এটা হবে 0, এটা কি 0। হ্যাঁ, এখন এইখানে দেখো x এর সহগ, তার মানে x এর সহগ এখানে কত আছে 1, তাহলে 1 লিখলাম আমি ইকুয়াল, এদিকে আছে নাই, তার মানে এইখানেও নাই। এখন এইদিকে তার মানে x এর সহগ আছে মাইনাস b প্লাস c, তাহলে মাইনাস b প্লাস c। তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো তো আমরা এর মান পাইছি না, তার মানে a থেকে b এর মান বসাবো, তাহলে হচ্ছে a প্লাস b ইকুয়াল টু 0 হয়, তার মানে কি b ইকুয়াল মাইনাস a,
তার মানে বি সমান সমান এর মান কত পাইছিলাম আমরা হাফ 1/5, তাহলে আছে 1/5, এটা আছে বির মান। এখন বার করবে কিসের মান, সির মান। তাই লিখতে পারি আমরা -b + c = 1। এইটা এই পেছনে নিলাম, একে ওই পেছনে পাঠিয়ে দিলাম। তার মানে আমরা বার করব সির মান, তাহলে c = 1 + b, b টা ছিল প্লাস হয়ে গেল, তার মানে c / 1 প্লাস পির মান কত পাইছি আমরা -1/5, তার মানে ডাইরেক্ট লিখে দাও -1/5। ক্লিয়ার? আমি লিখতে পারি c = 1 - 1 যদি 5 হয়, তাহলে 5 লসাগু নেই আমরা, 5 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 5, মাইনাস মাইনাস 5 আর 5 এ ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে হচ্ছে 1, তার মানে 5 থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 4/5, তার মানে c এর মান হচ্ছে 4/5। ভালো করে দেখো, এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে a b এবং c এর মান 1 নং সমীকরণে বসাই দিব। তাই লিখতে পারো এখন a b এবং c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানে বসাই যায় 1 নং সমীকরণে। তাহলে আমি লিখছিলাম কি, b এর মান পেলাম কত জানো, c এর মান পাইছিলাম হচ্ছে 4/5, তাই না? এবং b এর মান পেলাম কত, b এর মান মানে -1/5 যতদূর সম্ভব। দেখো -1/5 পাইছিলাম b এর মান, ঠিক আছে? তাহলে আমরা রাস্তায় লিখি, তাহলে x / x - 1 x² + 4, আমি দেখো চিহ্ন, এর মান কি আছে 1/5 না, তাহলে 1/5 বাই আছে কত x - 1 প্লাস এই যে এবার, তাহলে বির মান ছিল কত -1/5, তাই না? -1/5, তাতে কি ছিল x, তাহলে হচ্ছে x এর কোনো মান আমরা বাইর করছিলাম, করি নাই, তাহলে এখানে x এই রেখে দিলাম আমি, x প্লাস c এর মান কত 4/5 বাই এখানে আমাদের আছে কি x² + 4। তাহলে আমরা এখানে লিখতে পারি তোমার 5 যেহেতু নিচে, তাহলে 1/5 ইনটু হচ্ছে x - 1 প্লাস, তাহলে এইখানে এটা আমি যদি আলাদা হয়ে করি, আচ্ছা এখানে করলাম, যাও, তাহলে নিচে আছে কি x² + 4, আমরা এই যে এইভাবে লসাগু নিব, তাহলে 5 দ্বারা 5 কে ভাগ করলে অথবা 5 কে ভাগ করলে 1, 1 দ্বারা মানে 1 কে গুণ করলে -1 এ হয়। আচ্ছা, প্লাস প্লাস 5 দ্বারা 5 কে ভাগ করলে হচ্ছে 1, 1 দ্বারা 4 কে গুণ করলে হচ্ছে 4, ঠিক আছে? তাহলে লিখতে পারি আমরা হচ্ছে সহজ চিহ্ন, তাহলে হচ্ছে 5 × x - 1, তাহলে প্লাস আমাদের এখানে কত হচ্ছে -1 থেকে 4 যদি আমরা বিয়োগ করি, তাহলে আছে 3/5 আমরা পাই এখানে, কারণ -3 4 থেকে -1 বাদ দিলে হচ্ছে 3 আর এখানে 5, তাহলে 3/5, তাহলে 5টা হচ্ছে নিচের সংখ্যা, লিখতে পারি আমরা, তাহলে 3 সরি এখানে তো আমাদের x ছিল না, তাহলে এখানে 1x, তার মানে আমাদের এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট এখানে x দিবা, ঠিক আছে? আবারও বলছি, আমরা যদি এখানে 5 দ্বারা 5 কে ভাগ করি, তাহলে 1 দ্বারা -x কে গুণ করলে হয় -x এ হবে, হ্যাঁ, -x প্লাস প্লাস, তারপর 4 দ্বারা 4 কে ভাগ করলে হচ্ছে 1 দ্বারা 4 কে হচ্ছে গুণ করলে হচ্ছে 4,
ক্লিয়ার? তাহলে আমাদের এখানে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে, তাহলে লিখতে পারো হচ্ছে 4 মাইনাস এক্স, আমরা এক্সট্রা পরে লিখলাম, 4টা আগে লিখলাম, 5টা যেহেতু নিচের সংখ্যাটা আমি 5 ডাইরেক্ট নিচে দিয়ে দিলাম, ইন্টু আছে এক্স স্কোয়ার প্লাস 4। এইটা নির্ণয় ভগ্নাংশ, ভালো করে দেখতে পারো। হ্যাঁ, ভালো করে দেখো। আর যদি মন চায় যে না আমরা হচ্ছে এইভাবে লিখবো না, তাই লিখতে পারো, তাহলে আছে 1/5 ইন্টু এক্স মাইনাস 1, তারপরে যে মাইনাসটা সামনে নেই তাহলে এখানে আসতেছে মাইনাস, তাহলে মাইনাস এক্স, তাই না? তাহলে মাইনাস যে এখানে সামনে প্লাস আছে, মাঝে প্লাসে মাইনাস, তাহলে আছে 4 বাই লিখতে পারো হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। এইটা আমাদের হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখন আমরা করব হচ্ছে নেক্সট, সেটা হচ্ছে 29 নম্বর। তাহলে এখন আমরা করব হচ্ছে 29 নম্বর। হ্যাঁ, এখানে আছে কি 1/x ইন্টু এ স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার। তার মানে আগে আমরা অঙ্ক করছিলাম, একটা করছিলাম বাইরে স্কোয়ার, এটা একটা রুল ছিল, আর একটা রুল ছিল হচ্ছে ভিতরে স্কোয়ার, এটা একটা রুল ছিল। ঠিক আছে, তার মানে 3 নাম্বার রুল ছিল আমাদের হচ্ছে কোথায়, বাইরে স্কোয়ার, 4 নাম্বার রুল ছিল হচ্ছে ভিতরে স্কোয়ার। এখন আমাদের দুইটা রুলস একসাথে একত্রিত হয়েছে, তার মানে বাহিরেও স্কোয়ার ভিতরেও স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমরা যদি আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদেরকে দুইটা নিয়মে একসাথে বসাইতে হবে। তাহলে করি দেখি, তাহলে এখানে আছে 1/x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 এরপর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে অবেদক চিহ্ন। হ্যাঁ, চিহ্ন যদি হয় তাহলে আমাদের কাজ হচ্ছে এটা একটা আলাদা জিনিসটা লিখতে পারি কি, a/x প্লাস, জিনিসটাকে ভালো করে বুঝো, যদি হয় তার মানে এখানে আছে স্কোয়ার, তার মানে একটা এক্স স্কোয়ার প্লাস 1, দেখো যে এক্স স্কোয়ার প্লাস 1 এরপর আছে হোল স্কোয়ার, তার মানে একটা কি এক্স প্লাস 1 মানে 1 মত ধরলাম, একটা হচ্ছে কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এরপর হচ্ছে হোল স্কোয়ার, মানে 2 এর আগে 1, তার মানে আমরা এটা থেকে দুইটা লিখবো। হ্যাঁ, তাই লিখলাম আমি কি এক্স এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস দিলাম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এরপর হচ্ছে হোল স্কোয়ার। ক্লিয়ার? তার মানে আমি কোনার কাজ করলাম, এই বাইরের স্কোয়ারের কাজ করলাম, এখন করবো হচ্ছে ভিতরের স্কোয়ারের কাজ। ঠিক আছে, তাহলে ভিতরে আমরা কি বলছিলাম, যদি এক্স স্কোয়ার থাকে তার মানে এরপরে বি হয়, তাহলে লিখতে পারবো এখানে হচ্ছে bx প্লাস সি। ক্লিয়ার? তাহলে bx প্লাস সি, তাহলে সির পরে কি হয় ডি, আমি লিখবো এখানে আছে dx প্লাস ডি পরে কি ই, তার মানে ই। এইটা হচ্ছে 1 নং সমীকরণ। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো, যে এইটা তৈরি করতে পারবে তার দ্বারাই অঙ্ক করা একদম ইজি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, উভয় পক্ষে এইটা দ্বারা গুণ করতে পারি আমরা। হ্যাঁ, তাই লেখো যে 1 নং সমীকরণের উভয় পক্ষে x ইন্টু এ স্কোয়ার প্লাস 1 এরপর কি হোল স্কোয়ার দ্বারা গুণ করে পাই। তাহলে গুণ যদি আমরা করে পাই তাহলে কি এখানে বসাও, 1 নং সমীকরণ না, উপরে এইটা গুণ করবো না আমরা এই অংশটা, তাহলে এই অংশটা এখানে বসাই দাও,
তার মানে কি উপরের অংশ এই অংশ সেম, তাহলে কেটে কাটা গেলে 1 থাকে 1, তাহলে অভিযোগ চিহ্ন, তাই এর সাথে গুণ করো, তাহলে কি a ইনটু x ছিল আর কিছু x স্কয়ার প্লাস কি 1 না, তাই a স্কয়ার প্লাস 1, এরপর কি আছে স্কয়ার আছে, তারপর এখানে হবে স্কয়ার। ক্লিয়ার? তারপর এখন সরি আমরা যদি আবার দেখো, আমরা যদি এই 1 নং সমীকরণে x ইন্টু a স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার ভাগ করি, তাহলে ভাগ করো তো। যদি আমরা এই অংশটা এখানে বসাই দেই, এই হরটাকে এখানে, তার মানে কি এই উপরের মানে এই এক্সট্রা কাটা যায় না থাই এর সাথে এই অংশটা, তাহলে হচ্ছে এইটাকে লিখে দিলে হচ্ছে 1, কাল লেখেন কেন, তাহলে হচ্ছে 1, তারপরে আমাদের ওখানে তাহলে a ইন্টু এক্স স্কয়ার প্লাস 1 এর পর হোল স্কয়ার থাকে। কেন আবার বলছি, যদি আমরা x ইন্টু a স্কয়ার প্লাস 1 এর পর হোল স্কয়ার এখানে বসাই দেই, তার মানে উপরেরটা এবং নিচেরটা কাটা গেলে 1 থেকে 1 বসাইছি, অভেদ চিহ্ন অভেদক, আবার এখানে আমরা এটা দ্বারা গুণ করলে এই x কাটা যায়, থাকে a, এর সাথে থাকে এইটা, তাই এর সাথে a স্কয়ার প্লাস 1 এর পর হোল স্কয়ার, এরপরে প্লাস b, প্লাস হচ্ছে b দিলাম, সাথে কি আছে এখানে bx প্লাস c, আর এর সাথে যদি আমরা এইটা গুণ দেই এখানে, তার মানে কি এই 1 প্লাস x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর x স্কয়ার প্লাস 1 কাটা যায়, একটা x স্কয়ার প্লাস 1 এখানে থাকে x ইনটু x স্কয়ার প্লাস 1। আবার বলছি, যেহেতু এখানে আছে x স্কয়ার প্লাস 1, কয়টা আছে দুইটা, আর এখানে আছে কয়টা একটা, তার মানে যদি এটা গুণ করে দেই তাহলে এখান থেকে একটা কাটা যায়, যদি দুটো থাকে একটা কাটা গেলে তাই কি আর একটা, প্লাস হচ্ছে এই এক্সট্রা, তাই লিখতে পারি x ইনটু x স্কয়ার প্লাস 1। কেন, আমরা যদি এইটা এখানে বসাই দেই তাহলে এখানে দুইটা আছে, এই নিচের সাথে একটা কাটা গেলে আর থাকে একটা, তার মানে আমি আর একটা এখানে দিলাম। যেটা তোমরা হচ্ছে উদাহরণ 23 নম্বর অঙ্কটা ভালো করে দেখবা, আমি ওইখানে এটা ভাই মানে গুণটা ডিটেইলস করে আমি দেখাই দিছি, ওইভাবে করলে তোমাদের এই অংশটা আসবে, আশা করি তোমরা বুঝছো। এরপরে প্লাস dx প্লাস কি e ডিভাইডেড বাই দাও, তা এইটা যদি হয় তাহলে আমরা x ইনটু a স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এখানেও দিলাম বসাই, তার মানে কি উপরের x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর নিচেরটা কাটা যায়, তার মানে এই অংশ সম্পূর্ণটা আর এইটা কাটা যায়, তাই কি x, তার মানে শুধু এখানে হচ্ছে x, আর নিচে কিছু থাকে থাকে না, তাহলে যা আছে তাই, আশা করি বুঝছো। এটা হচ্ছে 2 নং সমীকরণ। আর যদি এটা 2 নং সমীকরণ না দাও তাহলে আমরা এখানে গুণ করে দিতে পারি, কারণ এখানে যেহেতু দেখো এখানে তোমার কোনো মান দেওয়া নেই আমাদের আলাদা করে, যদি থাকতো তাহলে আমরা এখানেই দিতাম, তো যেহেতু এখানে কোনো দেওয়া নাই সেইভাবে, আগে আমরা ছিল x-1 x-2 এরকম এইভাবে দেওয়া নাই, তাই আমরা এখানে 2 নং সমীকরণ আমরা না দিয়ে আমরা এটা গুণ করে দিই, দিয়ে আমরা ডান এখান থেকে সমীকৃত করব। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে এখানে যদি এরকম হয়, ঠিক আছে, তাহলে আমরা এখানে আছে a, তাহলে আমরা কি করতে পারি দেখো তো, আমরা এটা সূত্র ফেলাইতে পারি না, a প্লাস হোল স্কয়ার সূত্র, তার মানে এই যে x স্কয়ার প্লাস 2 a বলতে কি a স্কয়ার প্লাস b বলতে 1 প্লাস b স্কয়ার দিলাম এখানে, তাহলে এখানে হচ্ছে প্লাস আমাদের হচ্ছে bx প্লাস c থাকলো এখানে, এই আর x এর গুণ করলে হচ্ছে x কিউব, আর x আর 1 গুণ করলে হচ্ছে x প্লাস dx আর x এর গুণ করলে হচ্ছে dx স্কয়ার, আর e আর x এর গুণ করলে প্লাস x। ঠিক আছে, তাহলে এখানে আছে a ইনটু তাহলে x পাওয়ার 4 প্লাস হচ্ছে 2x স্কয়ার প্লাস হচ্ছে
1, ঠিক আছে। তাহলে প্লাস bx এ আর x কে গুণ করলে হচ্ছে bx পাওয়ার 4 প্লাস bx এ আর x এ গুণ করলে হচ্ছে bx স্কয়ার প্লাস c আর x এ গুণ করলে হচ্ছে c সরি c আর x কিউবে গুণ করলে cx কিউব, ঠিক আছে, প্লাস c আর x এ গুণ করলে cx প্লাস dx স্কয়ার প্লাস ex। ক্লিয়ার? তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি, আমাদের হচ্ছে সর্বোচ্চ x পাওয়ার 4 x কিউব x স্কয়ার x এবং ধ্রুবক পদ সহগ সমীকৃত করে পাই। তাই লিখতে পারো এখন x পাওয়ার 4 x কিউব x স্কয়ার x ও ধ্রুবক পদ সমূহের সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, আমরা সমীকৃত করি সুন্দর করে দেখো তো x পাওয়ার 4 তার মানে কি এর সাথে কি আছে, আমি এখানে এদিকে কিছু আছে, এখানে x পাওয়ার 4 আছে নাই, তার মানে 0 ইকুয়াল দিলাম। হ্যাঁ 0 ইকুয়াল, তার মানে এখানে x পাওয়ার 4 সাথে a আছে, তাহলে a, এদিকে তো x পাওয়ার 4 সাথে আছে b, তাহলে প্লাস b, আরো x পাওয়ার 4 আছে দেখো দুইটাই, তাহলে লাগবে না। হ্যাঁ এরপর আমরা x কিউবে যাই, এইদিকে x কিউব আছে নাই, তার মানে 0 ইকুয়াল, এখন x কিউব কোথায় আছে, এইখানে তো x কিউব, তার মানে এখানে আছে c। ক্লিয়ার? এরপরে আমরা যাব কি x স্কয়ার, তার মানে x এর সহগ কি আছে, 2a, তাই লিখতে পারি হচ্ছে এইদিকে নাই, তার মানে 0 ইকুয়াল 2a, আর কি স্কয়ার আছে আছে এখানে, তাহলে প্লাস b আর কি স্কয়ার আছে আছে, তাহলে প্লাস d। ক্লিয়ার? তার মানে আমরা এইটা করলাম এইটা করলাম এইটা করলাম, এখন করবো কার সহগ, x এর সহগ। তাহলে কি x এর সহগ আছে, এখানে আছে, হ্যাঁ এইখানে আছে, এটা করছি এর আগে আমার মনে হয়, x কিউব x কিউব, তাই না? তাহলে এখানে s, তাহলে 6 কিউব 6, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, c পাচ্ছি, c c c c, তাহলে এইদিকে x এর মান নাই, তার মানে 0, তার মানে এখানেও c, তার মানে c মানে 0 আবার 0 আসছে, লাগবে না আমাদের। এখন হচ্ছে ধ্রুবক পদ, তাহলে এখানে ধ্রুবক পদ কি আছে 1 যদি হয়, তাহলে এখানে a আর 1 গুণ করলে a, আর কোনো ধ্রুবক পদের দিকে আছে নাই, তার মানে আমরা এর মান 1 পাইছি। এখন আমরা এখান থেকে হচ্ছে এর মান বসাবো। হ্যাঁ তাহলে একটু মিশিয়ে দেই। হ্যাঁ তাহলে এখন আমরা কি করবো, এই মানগুলো বসাই দিব। তাহলে কি আছে এখানে, 0 ইকুয়াল a প্লাস b, তাই না? তাহলে আমরা তো এর মান পাইছি কত, 1 না, তার মানে a প্লাস b ইকুয়াল 0 হয়, তার মানে b ইকুয়াল মাইনাস a, তার মানে b ইকুয়াল মাইনাস 1। সির মান 0 পাইছি, এখন এখানে আমরা ডির মান কি আছে, এখানে 2a প্লাস b প্লাস d, তাহলে এখন
2a প্লাস বি প্লাস ডি ইকুয়াল কি 2a প্লাস বি প্লাস ডি ইকুয়াল 0। তাহলে আমরা 2 ইন্টু এর মান কত পাইছি 1, 1 বির মান -1 প্লাস ডি ইকুয়াল 0। তার মানে এখানে গুণ করলে হচ্ছে 2 -1 প্লাস ডি ইকুয়াল 0। তার মানে বিয়োগ করলে হচ্ছে 1 প্লাস ডি ইকুয়াল 0। তার মানে ডি ইকুয়াল -1। ক্লিয়ার? হ্যান্ড পাইলাম পারবো কার মান সি প্লাস ই। তাহলে সি প্লাস ই ইকুয়াল 0। তার মানে ই ইকুয়াল মাইনাস সি। তার মানে ই সমান সমান সি মান কত পেয়েছি আমরা 0। তার মানে 0। তার মানে ই ইকুয়াল 0। ক্লিয়ার? তার মানে আমরা হচ্ছে এর মান পাইলাম হচ্ছে 1, বির মান পাইছি -1, সির মান 0, ডির মান কত? ডির মান -1 আর ইর মান 0। এখন আমরা লিখবো হচ্ছে ভালো করে দেখো। এখন আমরা এ বি সি মান আছে 1 নং সমীকরণে বসাই দিব। এখন লিখবা হচ্ছে এখন এ বি সি ডি এবং ই এর মান 1 নং সমীকরণে বসিয়ে, তাহলে 1 নং সমীকরণে এখন আমরা এ বি সি ডির মান বসাই দেব এখানে। তাহলে 1 নং সমীকরণ কি আছে এখানে x * x² + 1 এর পর হোল স্কয়ার হোল চিহ্ন এর মান কত পাইছি আমরা 1। তাহলে 1/x প্লাস বি বির মান কত পাইছি আমরা -1 আর সির মান কত 0। তাহলে আমরা 0 বসাই তাহলে 0 আর এখানে বির মান হচ্ছে -1। তাহলে -1 আর x এ গুণ করলে কি হচ্ছে -x বাই হচ্ছে x² + 1 প্লাস ডি মান কত পাইছি 0 সরি -1। তাহলে -1 আর ডি এ গুণ করলে ডির মান -1 -1 আর x এ গুণ করলে -x আর ইর মান 0। তাহলে -x বাই কত x² + 1 এর হচ্ছে হোল স্কয়ার। তার মানে আমাদের অ্যানসার এসেছে 1/x প্লাস মানে যে -x বাই a² + 1। তাহলে প্লাস মানে যে -x বাই a² + 1 এরপর হচ্ছে হোল স্কয়ার। এইটা নির্ণয় আংশিক ভগ্নাংশ। ভালো করে দেখো, ঠিক আছে? তাহলে আমাদের এটা হচ্ছে অ্যানসার। ইনশাআল্লাহ মোটামুটি তোমাদের আমি যে 5টা রুলস করাইলাম, হ্যাঁ যে 5টা রুলস করাইলাম, এই 5টা রুলস যদি ভালো করে করো আর কোনো কিছু লাগবে না, এখান থেকে তোমার 10 মার্ক কমন পাবে ইনশাআল্লাহ। তবে অঙ্কগুলো ভালো করে করবে। এই 5টা রুলস যদি ভালো করে করো তাহলে আমাদের 11 নম্বর যে অঙ্কগুলো আছে সবগুলো এই নিয়মেই হবে ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করো করার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।